স্ত্রী স্ব-ইচ্ছায় যদি স্বামীকে তালাক প্রদান কিংবা ডিভোর্স প্রদান করে, তাহলে যে দেনমোহরের টাকা স্ত্রীর জন্য নির্ধারিত রয়েছিল, অর্থাৎ স্বামী যে দেনমোহরের টাকা স্ত্রীকে দিতে চেয়েছিলেন, সেই দেনমোহরের টাকা কি স্ত্রী পাবে? আসলে এই ধরনের একটি বিষয় নিয়ে আমরা অনেকেই এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছি। তাই আসুন আজকে আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর অন্যতম মধুর একটি সম্পর্ক। যে সম্পর্কটির মাঝে রক্তের কোনো বন্ধন না থাকার পরেও শুধুমাত্র বিবাহের কারণে এমন একটি সম্পর্ক তৈরি হয় যে সম্পর্কটি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া সম্ভব। এবং এই সম্পর্কের মধ্যে রাগ, অভিমান, বিভিন্ন কারণ থাকে, তারপরেও সম্পর্ক কিন্তু সবসময় টিকে থাকে। এখন এর মাঝেও অনেকের কিন্তু বনিবনা হয় না কিংবা বিভিন্ন কারণে বিচ্ছেদ হয়, অর্থাৎ ডিভোর্স পর্যন্ত গিয়ে দাঁড়ায়। এখন এক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে মিউচুয়াল ডিভোর্স হয়ে থাকে, কিংবা অনেক সময় আপনার যে কোনো এক পক্ষ ডিভোর্স প্রদান করে। এখন স্বামী যখন ডিভোর্স প্রদান করতে যায় কোনো স্ত্রীকে, তখন স্বামী কিন্তু সেই স্ত্রীর 3 মাসের ভরণ পোষণ কিংবা অধিক ক্ষেত্রে যে সকল নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে এবং দেনমোহরের যে নির্দিষ্ট পরিমাণে টাকা রয়েছে, অর্থ রয়েছে, সেই অর্থটুকু পরিশোধ করে তারপরেও কিন্তু স্ত্রীকে ডিভোর্স প্রদান করেন এবং একটা নির্দিষ্ট সময় সেই ডিভোর্সটি কিন্তু কার্যকর ভূমিকা লাভ করে। এখন যদি কোনো ক্ষেত্রে স্ত্রী স্ব-ইচ্ছায় স্বামীকে ডিভোর্স প্রদান করে, সেক্ষেত্রে যদি কোনো দেনমোহরের টাকা বকেয়া থাকে, তাহলে সেই স্ত্রী কি আপনার যে দেনমোহরের টাকা বকেয়া রয়েছে সেই বকেয়া টাকা পাবে? কিংবা তার যে ভরণ পোষণ কিংবা খোরপোশের কথা বলা হয়েছে, সর্বোচ্চ বা সর্বাধিক 3 মাসের কথা বলা হয়েছে, সেই টাকা কি পাবে? এই ধরনের বিষয় নিয়ে অনেককে প্রশ্ন করলে প্রায় 60 থেকে 70% মানুষজন ভুল উত্তর দেয়। এক্ষেত্রে কিন্তু অনেকেই মনে করে থাকে যে স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স প্রদান করে, তাহলে তো সেই স্ত্রী স্ব-ইচ্ছায় স্বামীর সকল অধিকার থেকে নিজেকে বঞ্চিত করে, কিংবা স্বামীর অধিকার যে সকল রয়েছে স্ত্রীর, সেই সকল অধিকার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ তার অধিকার কিংবা তার যে সকল দাবি দেওয়া রয়েছে সেগুলোর থেকে তো সে স্ব-ইচ্ছায় ছেড়ে কিংবা স্বামীকে রেখে চলে যেতে চাচ্ছে। এখন এক্ষেত্রে দেনমোহর কিংবা খোরপোশের টাকা দেওয়ার কারণটা কি? এখন দেখুন, বিবাহ এবং ডিভোর্স কিন্তু দুইটা আলাদা বিষয়। বিবাহ আপনার হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়টির সঙ্গে দেনমোহরের সম্পর্ক। এখন ডিভোর্সের সঙ্গে কিন্তু দেনমোহরের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আপনার কোথাও কিন্তু বলা নেই যে আপনি দেনমোহর করবেন 10 লাখ টাকা, 5 লাখ টাকা আপনি নগদ দিবেন আর 5 লাখ টাকা আপনি বাকি রাখবেন। এই সুযোগ কিন্তু কোথাও বলা নেই। এখন আমাদের সমাজে একটি প্রচলিত ঘটনা হচ্ছে, আমরা যখন বিবাহ করি তখন তাৎক্ষণিক একটা অংশ দেনমোহরের পরিশোধ করি এবং বাকি অংশটুকু কিন্তু বাকি রাখি এবং ওয়াদা করি পরবর্তীতে সেই অংশটুকু আমরা পরিশোধ করে দিব। কিন্তু অনেক টালবাহানার কারণে সেই অংশটুকু আর সহজে পরিশোধ করা হয় না। কিংবা অনেক সময় স্ত্রীকে স্বামীরা অনেক অর্থ প্রদান করেন, অনেক গহনাগাটি দেন, কিন্তু সেই যে দেনমোহরের টাকা সেটি কিন্তু আর কোনোভাবে আপনার সেই পরিমাণে কিংবা সেই সিস্টেমে আর পরিশোধ করার সুযোগ হয় না, এবং স্ত্রীও কিন্তু সেটি মনে মনে ধরে রাখেন, কিংবা কোনো সাক্ষী প্রমাণ না থাকার কারণে পরবর্তীতে কিন্তু সেটি আর স্বীকার করার সুযোগ থাকে না। এখন স্ত্রী যেভাবেই হোক, যে কারণেই হোক বা যে পরিস্থিতি পড়েই হোক, আপনাকে যদি ডিভোর্স প্রদান করে, তাহলে অবশ্যই আপনাকে ওই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে কোনো আপনার সুযোগ রাখবে না, যে সুযোগ থাকবে না যে আপনি সেই সকল দেনমোহরের টাকার থেকে নিজেকে বাঁচাতে পারবেন। অর্থাৎ স্ত্রী যদি আপনার কাছ থেকে দেনমোহরের টাকা দাবি করে, তাহলে আপনি দেনমোহরের টাকা পরিশোধ করতে বাধ্য। তবে স্ত্রী যদি আপনার দেনমোহরের টাকা আপনাকে মাফ করে দেয়, তাহলে বিষয়টি কিন্তু ভিন্ন কথা। যদি দেনমোহরের টাকা আপনি পরিশোধ না করেন নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে স্ত্রী কিন্তু আপনার বিরুদ্ধে এই দেনমোহরের জন্য আদালতে শরণাপন্ন হতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে আমি এই দেনমোহর দিব না, আদালতে যাবে না কোথায় যাবে সেটি আমার দেখার বিষয় নয়, এখানে কিন্তু বিষয় রয়েছে। অর্থাৎ আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে আদালতে মামলা করে দেনমোহরের জন্য, আপনি পরিশোধ না করেন, তাহলে আদালত কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় বেঁধে দেবে যে এই সময়ের মধ্যে আপনি দেনমোহরের টাকা পরিশোধ করুন। এবং এই বিষয়টি কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে ডিভোর্স দেন সেক্ষেত্রে প্রযোজ্য, এবং আপনার স্ত্রী যদি আপনাকে ডিভোর্স দেয় সেক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তারপরে আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি আপনি কোনোভাবে দেনমোহর পরিশোধ না করেন, তাহলে
আপনার যদি কোনো সম্পত্তি থাকে আপনার মালিকানাধীন, তাহলে সেই সম্পত্তি বিক্রি করেও কিন্তু আদালত দেনমোহরের টাকা উঠিয়ে তারপরে আপনার স্ত্রীকে প্রদান করতে পারবেন। তারপরে যদি এমনও কোনো ঘটনা হয় যে আপনার দেনমোহরের টাকা দেওয়ার কোনো অক্ষম নেই, কিংবা তারপরে যদি এমনও ঘটনা হয় যে আপনার কোনো সম্পত্তি নেই, আপনি দেনমোহরের টাকা পরিশোধ করতে অক্ষম, এবং এটি কিন্তু বেশিরভাগ সময় বাল্যবিবাহের ক্ষেত্রে হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ভবিষ্যতে পাবেন এমন কোনো সম্পত্তিও যদি থেকে থাকে, অর্থাৎ আপনার পিতা কিংবা মাতা যদি জীবিত থাকে এবং আপনার পিতা মাতার যদি কোনো সম্পত্তি থাকে এবং যেই সম্পত্তিটি পরবর্তীতে আপনার ওয়ারিশান ভিত্তিতে পাওয়ার সুযোগ রয়েছে, তাহলে সেই সকল সম্পত্তি বিক্রি করে হলেও কিন্তু আপনার স্ত্রীর যে দেনমোহরের টাকা রয়েছে সেই টাকা কিন্তু পরিশোধ করার সুযোগ রয়েছে। আর যদি সর্বশেষে সেই সুযোগও না থাকে, তাহলে কিন্তু আদালত আপনাকে যে পরিমাণে দেনমোহরের টাকা সেটির উপর ভিত্তি করে আপনাকে নির্দিষ্ট মেয়াদের জেল কিংবা আপনাকে নির্দিষ্ট মেয়াদে শাস্তির ব্যবস্থাও কিন্তু রাখছেন, কিংবা এই ব্যবস্থা কিন্তু করতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু কোনোভাবেই দেনমোহরের টাকা থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনি যেভাবেই হন না কেন প্রয়োজনে জেল খেটে হলেও আপনাকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। তাই আমাদের আসলে সকলেরই সচেতন হওয়া উচিত। কোনো সামাজিক প্রোপাগান্ডার মধ্যে না থেকে আপনার বিবাহ করার সময় অবশ্যই এই বিষয়গুলো মেনে চলা উচিত। অযথা বেশি দেনমোহরের টাকা কিংবা যে পরিমাণে দেনমোহরের টাকা আপনি দিতে পারবেন না সেটি কাবিননামায় উল্লেখ না করাই ভালো। যে পরিমাণে অর্থ আপনি প্রদান করতে পারবেন সেই পরিমাণে অর্থ দেনমোহরে উল্লেখ করে তারপরে বিবাহের কাজ সম্পন্ন করা উচিত। এক্ষেত্রে মেয়েদেরও কিছু কনসিডার করা উচিত, কারণ সংসার করতে হবে, দেনমোহরের টাকা নিয়ে কোনো গ্যাঞ্জাম না করাই ভালো। আশা করি আপনারা বিষয়টি অত্যন্ত ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আর এই ধরনের কোনো সমস্যা হলে এই ভিডিওর পরে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আরো যদি বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করুন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।